হ্যাঁ বয় আছে না মানে বাঘ লাভ দুপুরে হয়ে আন্দারমানিক সুন্দরবনের প্রথম দর্শনীয় স্থান। নিচে শ্বাসমূল দেখতে পাচ্ছি আমরা। কবিতার বই ছুঁড়েছি মাছ আছে। জঙ্গল দেখার কোনো উপায় ছিল? মোবাইল নাম্বার দেওয়া আছে। গেওয়া গাওয়া গেওয়া 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 প্রচুর গরম। আর একটু শীতের মধ্যে আসতে পারলে মনে হয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমরা আসার এখনই সময় পেয়েছি, এই জন্য আমরা এখনই আসছি। আসলে গাছপালা কি গাছ নেই আসলে এখানে, সকল গাছ। এই যে দেখিতেছেন ভাই রাস্তা একটু সোজা না বানিয়ে কিন্তু একটু আঁকা বাঁকা করেছে। বলেন বাঘ যাতে সোজা আপনাকে না ধরতে পারে, একটু কষ্ট দিতে হবে। আমাদের সাথে গাইড আছেন। প্লিজ আমরা যারা আছি আমরা একটু এই এল সিস্টেমে একটু দাঁড়াই যাই এখানে, সবাই পিছন থেকে আসুন। আমরা যারা আছি আমরা একটু এখানে দাঁড়াই, পিছন থেকে সবাই আসুন। ফারুক ভাই, আপনি বাঘ কয়বার দেখছেন? আমি বাঘ 5 বার দেখছি। 5 বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব কাছাকাছি কাছাকাছি কত কাছাকাছি? কাছাকাছি বলতে আমরা এরকম আপনাদের মতন টুরিস্ট সম্মানিত অতিথিদের নিয়ে হচ্ছে আবার লাইভও করছি। জি জি। অর্থাৎ সেই সুযোগটা ছিল, মানে আমরা আপনার যারা সম্মানিত অতিথি তাদেরকে সেভে রেখে হচ্ছে লাইভ বাঘের মতন আমরা লাইভ করছি। আচ্ছা আমরা একটু কাইন্ডলি একটু সামনে চলে আসি সিপাল ওয়ানের, মানে এখানে দাঁড়াই সবাই, এখানে সিরিয়াল এইভাবে দাঁড়াই এই ছায়াতে। সিপাল ওয়ান জি, সিপাল ওয়ান এখানে দাঁড়াই সবাই। মাছ আছে নাকি? হ্যাঁ, সিপাল ওয়ানের সম্মানিত অতিথি, আসসালামু আলাইকুম। আমরা আসলে আপনাদের নিয়ে যদি এইভাবে বন থেকে মানে খুব দ্রুত গতিতে হুড়মুড় করে হেঁটে যাই, আসলে আমার জন্য হবে লজ্জাকরজনক। কারণ আপনারা আসছেন এই ম্যানগ্রোভ ফরেস্টকে দেখতে আসছেন। এখন আমি যদি আপনাদের সামনে একটু গাছপালা না দেখাই, এই সুন্দরবনের সাথে যদি একটু পরিচয় না করাই দিই, তাহলে আমিও আসলে সরকারি একজন কর্মচারী হিসাবে আমার জন্য হবে লজ্জাকরজনক। তো আমরা আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওখানে রৌদ্র ছিল, রৌদ্রে আপনাদেরকে আসলে দেখানোর সুযোগ হয় নাই। তো আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হলো আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র, প্লাস হচ্ছে এটা একটা ফরেস্ট ক্যাম্প। ফরেস্টের ৬০১৭ বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটা এই যে জায়গাটা আছে এটা সব ভাগ করা, অর্থাৎ কোথাও না মানে কোথাও বিভিন্ন জায়গায় হচ্ছে ক্যাম্প আছে, ফরেস্ট অবজারভেশন ক্যাম্প। তো সেইটার মতন এটাও একটা ফরেস্ট ক্যাম্প, প্লাস হচ্ছে এটা একটা ট্যুরিজম সেন্টার কেন্দ্র। তো আপনাদেরকে এখন দেখাই দিচ্ছে এই যে সামনে সুন্দরী গাছ। এখানে প্রায় ৬০ থেকে ৬৫% আমার আনুমানিক, আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ এখানে প্রায় ৬০ থেকে ৬৫% হলো সুন্দরী গাছ আছে। তার ভিতরে এই হলো সুন্দরী গাছ, দেখেন এইটা না? হ্যাঁ, এইগুলা এই যে সামনে এখানে এখানে মানে এখানে ৬০ থেকে ৬৫% হলো সুন্দরী গাছ। আর আমার এই পিছনে যেটা দেখতেছেন এই যে আপনার বলা গাছ, দেখেন পান পাতার মতন। জি জি, এটা হলো বলা। সুন্দরবনে একটা গাছে একের অধিক ফুল হয়। জি, এটা হলো সেই বলা গাছ। বলা গাছ। আর নিচে হুসুল হুসুল অনেকে জিজ্ঞেস করছিলেন যে এগুলা কি, আসলে এটা আমরা বাংলায় বলি শ্বাসমূল, শ্বাসমূল, বা অনেক সময় অনেকে বলি সুলবন বলি। তো এটা হচ্ছে এই এক এক গাছের এক এক রকম ভেরিয়েন্ট থাকে। যেমন এটা হলো সুন্দরী গাছের
আবার বাইন গাছের আছে একদম চিকুন চিকুন, দেখবেন আপনারা হয়তো চলতি পথে দেখবেন চিকুন চিকুন বাইন গাছেরটা, আবার শ্বাসমূলটা চিকুন চিকুন। সুন্দরী গাছেরটা এই যে ভেরিয়েন্টটা দেখাচ্ছে এটা হলো সুন্দরী গাছের। আবার পশুর গাছের যেটা সেইটা আবার এর থেকে আরেকটু শরীরটা একটু মোটা হয় পশুর গাছেরটা। আবার আপনার গেওয়া গাছ, অর্থাৎ গেওয়া গাছ আপনাদেরকে আমি দেখাবো সামনে। গেওয়া গাছটা হচ্ছে সুন্দরবন থেকে বাংলাদেশ সরকার যখন একসময় গাছের মানে বিক্রি করার যে সিস্টেম ছিল একসময় সরকারিভাবে, জি, তখন হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট মিলে হলো আপনার গেওয়া কাঠ এই সুন্দরবন থেকে যেত, এবং এই গেওয়া কাঠ দিয়ে হচ্ছে নিউজ প্রিন্ট পেপার তৈরি হইতো। আপনারা অবশ্যই জানেন জি। নিউজ প্রিন্ট পেপার যেটাতে হচ্ছে কলম ধরলে হচ্ছে কালি টেনে নিয়ে যেত, জি। ওইটাকে হলো নিউজ প্রিন্ট পেপার। নিউজপ্রিন্ট। তো এই কাঁচামাল হচ্ছে সুন্দরবনের আপনার গেওয়া কাঠ দিয়ে হচ্ছে এই নিউজ প্রিন্ট পেপার তৈরি হইতো এক সময়। তো এখন হচ্ছে সুন্দরবনের সকল বনজ দ্রব্য একদম নিষিদ্ধ। এমনকি বাংলাদেশ সরকারের মানে এই রাষ্ট্রীয় কাজে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টও এখন কোনো গাছের আমরা যে আটক করি কোথাও থেকে, বা এই ধরনের কাঠও কখনো কোনো এখন ব্যবহারের কোনো পারমিশন নাই। তো যাই হোক, আপনাদেরকে চলতে চলতে আমার সামান্য জানা থেকে আমি আপনাদের চেষ্টা করবো আর জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। পিছনে একটু গ্রুপ আছে এর জন্য হ্যাঁ বলেন। এই শ্বাসমূল থেকে কোনো গাছ হয় না, এটা আপনি সংক্ষেপে আমি বলি। আমাদের যে নাক অর্থাৎ আমরা যে নিঃশ্বাস শোষণ করি, এই শ্বাসমূল থেকে সে হলো কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা দিয়ে শোষণ করে, প্লাস হচ্ছে এই গাছের তার জীবিত থাকার জন্য আল্লাহর সৃষ্টি তার যত যা কিছু লাগে পানি থেকে বা যা কিছু সে শোষণ করে এটা দিয়ে, সোজা কথা আর কি যেটাকে বলে, এটা একটা ফিল্টার আমরা বলি শ্বাসমূল বা সুলবন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আগায় আসি। ধন্যবাদ। জি বলে। দুঃখের বিষয়, বাঘকে গুলি করা তো দূরের কথা, বাঘকে গুলি করার আগে আমি শেষ। একটা বাঘকে গুলি করা যাবে না, বাঘকে শুধু ব্ল্যাঙ্ক ফায়ার করার, আমরা শুধু তাকে ভয় দেখাতে পারি, এছাড়া আর কিছু ওয়াইল্ড লাইফের সাথে কোনো কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছি, আগায় আসি আমরা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারুক ভাই। আসেন আমরা সবাই সামনের দিকে যাই, আসেন আসেন আসেন। ফারুক ভাইয়ের